আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি আমার বেলালের কত দাম? আমার সাহাবী হযরত বেলালের কত দাম তোমরা জানোনি? হাশরের ময়দানে আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবেন, রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহ, আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যান, ওই সময়ে আমি রাহমাতুল লিল আলামিন যেই উটের মধ্যে করে, যেই বাহনের মধ্যে করে আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাব, ওই বাহনের লাগাম ধরে ধরে আমি নবীর আগে হযরতে বেলাল জান্নাতে চলে যাবে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس. وقال الله تبارك وتعالى: آمنوا كما آمن الناس، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন আমরাও যাব, দুনিয়া থাকার জায়গা নাই। ববের গাঁঠে নৌকা বাঁধা, চারবে তাহা একটু পর, সময় থাকতে ওহে মাঝি নৌকাটি বুঝাই কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছেন তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে
অনেক ধরনের মানুষকে সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে যেভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকৃতির মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, হিসাব করে দেখা যায় এই পৃথিবীর মধ্যে 4000 ধর্মের মানুষ আছে। রাজনৈতিকভাবেও তো বিভিন্ন দলে মানুষ বিভক্ত। কত দল আছে বাংলাদেশের মধ্যে। ধর্মীয়ভাবে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভক্ত বিভিন্ন দলের মানুষ আছে। এই দুনিয়ার মধ্যে মানুষের বিভক্তি আছে, কিন্তু পরকালের মধ্যে মানুষটা দুই দলে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ জান্নাতে চলে যাবে, আরেক দল মানুষ জাহান্নামে চলে যাইতে হবে। তরিকুন ফিল জান্নাহ ওয়া তরিকুন ফিস সাঈর, একটা রাস্তা থাকবে জান্নাতের, আরেকটা থাকবে জাহান্নামের। দুই রাস্তার বাহিরে আর অন্য কোনো রাস্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে দুইটা আমল করতে হবে। এর মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে ঈমান আনতে হবে, 2 নাম্বার আমল ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে পারবে। যদি করতে পারো তাহলে উলাইকা জান্নাতুল ফেরদাউস নুজুল, আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আমল বলে দিয়েছেন। 1 নাম্বার আমল হচ্ছে ঈমান আনতে হবে, 2 নাম্বার আমলে সালেহ, নেক কাজ করতে হবে। ঈমান কাকে বলা হয়? ঈমান কাকে বলা হয় যদি আমরা না চিনি তাহলে আমরা পরকালে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো না, ঈমান অনুযায়ী আমল করতে পারবো না। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস করা। ঈমান অর্থ কি? বিশ্বাস করা। অর্থাৎ হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত নিয়ে এসেছেন, যেই বিধিবিধান নিয়ে এসেছেন, তা অন্তর দিয়ে, জবান দিয়ে, কাজে কর্মের মাধ্যমে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এই ঈমান যার ভিতরে আছে ওই ব্যক্তি আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে যাইবে না, কারণ ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য তো আল্লাহ বলেন জান্নাতে যেতে হলে তোমাদেরকে 1 নাম্বার আমল করতে হবে, ঈমান আনতে হবে। এখন ঈমান কাকে বলে যদি আপনি আমি না চিনি তাহলে তো আপনি আমি জান্নাতে যেতে পারবো না। এক ব্যক্তি গাড়ি দিয়ে বিভিন্ন ধরনের আচার নিয়ে আসছে, স্বর্ণের ছোট এক বাচ্চা স্বর্ণের 1 টুকরা নিয়ে দিয়া ওই দোকানদারকে গিয়ে বলতেছে তুমি আমাকে আচার দাও। কিসের জন্য? কারণ ওই ছোট বাচ্চা সে স্বর্ণ কোনটা, টাকা কোনটা, পয়সা কোনটা সে চিনে না। ঠিক তদ্রূপভাবে আপনি যদি ঈমান না চিনেন তাহলে আপনি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য ঈমান আনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। ঈমান যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর না আনেন তাহলে আপনার এই ঈমানের কোনো দাম আল্লাহ তাআলার কাছে থাকবে না। ঈমান না এনে যদি আপনি আমল করেন, বন্দেগী করেন, এই আমলও আল্লাহ তাআলার দরবারে গ্রহণ হবে না। কারণ আমরা দেখতে পাই দুনিয়ার মধ্যে অনেক মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ধরনের মানুষ, তারা রাস্তাঘাট, খালবাট, বিভিন্ন ধরনের সমাজ সেবকমূলক কাজ করে দেয়, এতিমখানা, মসজিদের মধ্যে দান সদকা করে। আপনারা বলেন ওই হিন্দু মানুষ যদি মসজিদ এবং মাদ্রাসার মধ্যে দান সদকা করে, মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা করে, রাস্তাঘাট করে দেয়, সে কি কোনো সব পাইবে? পাবে না, কারণ তার ঈমান নাই। এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার মধ্যে জাযা দেয়া দিবেন, ফলাফল দেয়া দিবেন, কিন্তু পরকালের মধ্যে সে কোনো সওয়াব পাবে না, কারণ তার ঈমান নাই। ঈমান যদি না থাকে তাহলে আল্লাহ তাআলার দরবারে কোনো আমল গ্রহণযোগ্য হয় না। এই জন্য ঈমান আনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মুয়াজ্জিন ছিলেন, কিন্তু প্রথম দিক দিয়ে উনি দাস ছিলেন, গোলাম ছিলেন। উমাইয়া তার মালিক ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে অনেক কষ্ট দিয়েছে উমাইয়া।
অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে শুধুমাত্র ঈমান আনার কারণে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি জান্নাতুল ফিরদাউসের মধ্যে যেতে চাও তাহলে তোমাদেরকে ঈমান আনতে হবে, ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ঈমান আনতে হবে। যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে তোমরা যেতে পারবে। ঈমান কাকে বলা হয়? ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। কার উপর বিশ্বাস স্থাপন করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা যে পৃথিবীর মালিক এই বিশ্বাস স্থাপন করা। আল্লাহ যে একজন আছেন এই বিশ্বাস স্থাপন করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, একথা অন্তর দ্বারা বিশ্বাস করা, কাজে কর্মে বিশ্বাস করা। এক কথা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে যত বিধান নিয়ে এসেছেন, যত হুকুম আহকাম নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে যেই সমস্ত বিষয় হালাল হারামের বর্ণনা দিয়েছেন, আল্লাহ তাআলা যে যা কিছু কুরআনুল কারীমের আয়াত নাজিল করে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, সব কিছুর উপর ঈমান আনা, সব কিছু বিশ্বাস করা। শুধু বিশ্বাস করলে হবে না, বরং কাজে কর্মে সব কিছু বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম এবং বিধিবিধানকে ঈমান এবং অন্তর এবং কাজে কর্মের মাধ্যমে বিশ্বাস করে, ওই ব্যক্তিটা হয় ঈমানদার, ওই ব্যক্তি হয় মুমিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে এক নম্বরে আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এর প্রতিদান হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন, হাবশী গোলাম। চেহারা বেশি ভালো ছিল না, কালো ছিল। চেহারা সুরতের কোনো রক নমুনা ছিল না, এমন অবস্থা ছিল। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বেলালের কত দাম! আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম তখন আমি দেখতে পাই আমার সাহাবী হযরত বেলাল জান্নাতের মধ্যে, আমি রাহমাতুল লিল আলামিনের আগে আগে বেলাল জান্নাতে যেতেছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি আমার বেলালের কত দাম? আমার সাহাবী হযরত বেলালের কত দাম তোমরা জানোনি? আমি যখন কাসরের ময়দানে, আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবেন, রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহ, আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যান, ওই সময়ে আমি রাহমাতুল লিল আলামিন যেই উটের মধ্যে করে, যেই বাহনের মধ্যে করে আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাব, ওই বাহনের লাগাম ধরে ধরে আমি নবীর আগে হযরতে বেলাল জান্নাতে চলে যাবে। এত দাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কেন এত দাম, কেন এত মর্যাদা, কেন এত সম্মান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কালো হাবশী বেলালকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এই বেলালকে এত সম্মান এবং মর্যাদা দেওয়ার কারণ হচ্ছে, বেলাল প্রথমে মুসলমান ছিল না, প্রথমে সে উমাইয়ার দাস ছিল, উমাইয়ার গোলাম ছিল, তার মালিক ছিল তখনকার সময়ের ধনাঢ্য ব্যক্তি, কাফের মুশরিকদের লিডার উমাইয়া। এই উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কষ্ট দিত। কারণ কষ্ট দেওয়ার কারণ হচ্ছে, আস্তে আস্তে যখন ইসলামের দাওয়াত হযরত বেলালের কানে চলে যায়,
এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে লুকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। আস্তে আস্তে যখন মানুষের মাধ্যমে খবরটা ছড়িয়ে পড়ে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এমন সময় কে জানি বলে দিল তার মালিক উমাইয়াকে যে তোমার গোলাম হযরত বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সুতরাং তোমার পরে ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি কি সেটা সহ্য করতে পারো? উমাইয়া সে রাগান্বিত অবস্থায় বলতেছে, না না না, আমি পারবো না, কারণ আমি তাকে খাওয়াই, আমি তাকে পড়াই, আমি তার মালিক, কিন্তু সে আমাকে না জানাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সুতরাং তাকে মাফ করা যায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা দিতে লাগলো। কারণ কি, উমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর কোনো অপরাধ নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এমন কষ্ট, এমন যন্ত্রণা দিয়েছে, তার সান্ডা পান্ডাদেরকে ডেকে ডেকে বলেছে, তোমরা জ্বলন্ত অঙ্গার আনো, অঙ্গারের উপর হযরত বেলালকে রেখে দাও, তার উপরের মধ্যে পাথর দিয়ে দাও, পাথর দিয়ে সারা মদিনা নগরীর মধ্যে, মক্কা নগরের মধ্যে হযরত বেলালকে সারা মদিনার মধ্যে ঘুরাইতো আর কষ্ট দিত। এমন জ্বালা যন্ত্রণা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিত। এরপরে বলতো, উমাইয়া বলতো, হে বেলাল, এখনো সময় আছে, তুমি ইসলাম ছেড়ে দাও। ইসলাম ছেড়ে দিলে মুহাম্মদকে অস্বীকার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি অস্বীকার করো, তোমাকে মাফ করে দেওয়া হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে না। এই রকম যখন বলতো, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন শুধু তার মুখ দ্বারা বলতো, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, এই রকম ভাবে সে বলতে থাকতো। যখন আহাদ, আহাদ অর্থ হচ্ছে আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলেন, হে মুহাম্মদ তুমি বলে দাও আল্লাহ হচ্ছে একজন। উমাইয়ার সামনে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো আহাদুন আহাদ, এইভাবে যখন বলতো, তখন উমাইয়া আরো কষ্ট এবং জ্বালা যন্ত্রণা বেলালকে বাড়িয়ে দিত। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হযরত বেলালকে বলতেছেন, ও বেলাল, তুমি জোরে জোরে কেন আহাদ আহাদ বলতে থাকো? তুমি আস্তে বললেই তো পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন, সুতরাং তুমি আস্তে বললেই তো হয়। তুমি জোরে বলার কারণে এই উমাইয়া এবং মক্কার কাফেররা তো তোমাকে অনেক শাস্তি দেয়, অনেক জ্বালা যন্ত্রণা দেয়, সুতরাং তুমি আস্তে বললেই তো চলে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, আমি যখন আহাদ আহাদ বলি, আমি যখন আমার মালিকের নাম নেই, তখন আমাকে উমাইয়া যত জ্বালা যন্ত্রণা দেয়, যত কষ্ট দেয়, সব কষ্ট আমি ভুলে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত জ্বালা যন্ত্রণা দেওয়া হয়েছে, এরপরে ও ইসলাম ছাড়ে নাই। বেলালকে বলা হয়তো, হয় বেলাল, তুমি ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদকে তুমি অস্বীকার করো, তোমাকে মাফ করে দেওয়া হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে। হযরত বেলাল বলে, না না, আমি যে ধর্ম গ্রহণ করেছি, যে নবীকে নবী হিসাবে, যে আল্লাহকে এক খোদা হিসাবে আমি গ্রহণ করেছি, সুতরাং আমি ছাড়তে পারবো না। এভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে না করে দিত। এরপরে হযরত উমাইয়াকে আরো জ্বালা যন্ত্রণা দিত, এমনকি হযরত বেলালের দুই হাত উটের বা ঘোড়ার পিছনের মধ্যে বেঁধে দিয়ে ঘোড়াকে তাড়িয়ে দিত। সারা মক্কা নগরীর মধ্যে, মরুভূমির মধ্যে হযরত বেলালকে নিয়ে ঘোড়া দৌড়াইতে থাকতো। বেলালের হাত পা ফিলারের সাথে লাগতো, পাথরের সাথে লাগতো, গাছের সাথে লাগতো, লেগে লেগে বেলালের সারা শরীর থেকে রক্ত বের হয়ে মাটির মধ্যে মাটি লাল হয়ে যেত। তারপরে হযরত বেলাল ইসলাম ধর্ম গ্রহণ ত্যাগ করে নাই। এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালের কাছে গিয়ে বলেন, হে বেলাল, তোমাকে আর কষ্ট করতে হবে না, তোমাকে আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে না, আমি তোমাকে আজাদ করে নেব, তুমি অপেক্ষা করো। তার মালিক উমাইয়াকে গিয়ে হযরত আবু বকর গিয়ে বলতেছেন, হে উমাইয়া, তুমি আর বেলালকে আর কষ্ট দিও না, আল্লাহর নবীর এই সাহাবীকে আর তুমি কষ্ট দিও না, তুমি যা চাও আমি তোমাকে তা দিয়ে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম দিয়ে হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে হযরত আবু বকর কিনে আজাদ করে দেন। কিন্তু হযরত বেলালের দাম এত ছিল না, কারণ তখনকার সময়ে বেলালের বাজার মূল্য ছিল মাত্র 100 টাকা, কিন্তু হযরত আবু বকর 1000 টাকা দিয়ে কিনেছে।
কিনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে উপস্থিত, কে বলতেছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, এই যে দেখেন আপনার সাহাবী হযরতে বেলালকে আমি আজাদ করে নিয়ে এসেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে সামনে দেখে রাসূলের চোখ দ্বারা ঝরঝর করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী বেলালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতেছেন, হে বেলাল, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাকে এত জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমি কোনো কষ্ট এবং জ্বালা যন্ত্রণা সহ্য করি নাই, বরং আমি যখন আহাদ আহাদ বলতাম তখন আমার সমস্ত কষ্ট এবং জ্বালা যন্ত্রণা দূর হয়ে যেত। এখন আমি আজাদ হয়ে গেছি, আপনি রাহমাতুল লিল আলামিনের বুকের সাথে বুক লাগাইতে পেরেছি, সুতরাং আমার কোনো আর কষ্ট নেই, দুঃখ নেই, আমার কোনো জ্বালা যন্ত্রণা নেই। সাহাবায়ে কেরাম কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা কিভাবে ঈমান এনেছিল, এই জন্য তো আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত জ্বালা যন্ত্রণা কষ্ট দেওয়া হয়েছে, এরপরেও ইসলাম ছেড়ে নাই, ইসলাম ছেড়ে দেয় নাই, কারণ তারা সত্যিকারের ঈমানদার ছিল। এই জন্য আল্লাহ বলেন, ঈমানদার হচ্ছে তারাই যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, হ্যাঁ, আল্লাহ তাআলাকে এক আল্লাহ হিসাবে যারা মানে তারাই হচ্ছে ঈমানদার। কাজে কর্মে যারা বিশ্বাস করে তারাই হচ্ছে ঈমানদার। এই জন্য আপনি আমার ইবাদত বন্দেগী কবুল হতে হলে এক নাম্বার শর্ত হচ্ছে ঈমান আনতে হবে, দুই নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, 5 ওয়াক্ত নামাজ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে দিয়ে দিয়েছেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তোমরা জামাতের সাথে মসজিদে এসে আদায় করো। মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় বলে ঘুমের চেয়ে নামাজ ভালো, তুমি তোমার মসজিদের দিকে চলে আসো, তুমি না ঘুমিয়ে নামাজের দিকে আসো, কারণ ঘুমের চেয়ে নামাজ ভালো। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, মসজিদের মধ্যে তোমার কল্যাণের জন্য আসো। অথচ আমরা প্রতিদিন 5 বেলা সেই আওয়াজ আমাদের কানে যাইতেছে, সেই মুয়াজ্জিনের ডাক আমরা শুনতেছি, মুয়াজ্জিন আমাদেরকে আহ্বান করে এটা বলতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, মসজিদে আসলে তোমাদের কল্যাণ হবে। অথচ আমরা মসজিদের মধ্যে আসি না, নামাজ পড়ি না। আমাদের এমন হালত হয়েছে, আমাদের যে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, এই বিধানটা পর্যন্ত আমরা ভুলে গেছি। যার কারণে যদি আমাদের স্মরণ থাকতো তাহলে তো আমরা নামাজ পড়তাম। এই জন্য কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 ওয়াক্ত নামাজ আদায় না করার কারণে 80 হুকবা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন 80 হুকবা হচ্ছে 1,88,00,000 বছর এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ শুধু না পড়ার কারণে নয়, বরং কাজা করার কারণে। এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে শুধুমাত্র যদি 1 ওয়াক্ত নামাজ আমরা না পড়ি। আপনি আমি হিসাব করে দেখেন, জীবনে কত নামাজ আপনি আমার জীবন থেকে চলে গেছে, কত নামাজ আমরা কাজা করে ফেলেছি, কত নামাজ আমাদের জীবন থেকে চলে গেছে। আমরা কোনোদিন হিসাব করে, আমরা ক্যালকুলেটর নিয়ে হিসাব করে আমরা আমাদের হিসাব বের করতে পারবো না। হ্যাঁ, যদি আমরা হিসাব করি যে কয়েকটা নামাজ পড়েছি, এই হিসাব করা যাবে। কত ওয়াক্ত নামাজ আমরা পড়েছি সেটার হিসাব আমরা করতে পারবো, কিন্তু কয় ওয়াক্ত নামাজ আমাদের জীবন থেকে চলে গেছে সেই হিসাব আমরা বের করতে পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, যে আল্লাহ আমার জীবন থেকে যে সমস্ত নামাজ ছুটে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এবং ভবিষ্যতে আমি আমি আর নামাজ ছাড়বো না, আমি আমার নামাজ ছাড়বো না। এইভাবে তওবা করেন, আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ো। বিশেষ করে শীতের দিন যখন মুমিন ব্যক্তি এই ঠান্ডা পানি দ্বারা ওযু করে আল্লাহ তাআলার কাছে সিজদা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ইবাদত বন্দেগী কবুল করে নেয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে শীতের দিন এত ঠান্ডা পানি, ফজরের সময় এত বরফের মতো পানি, এই পানি দ্বারা সে উযু করে, কত কষ্ট করে আরামের ঘুম ছেড়ে দিয়ে, কত সুন্দর বিছানা, লেপের তলে, কম্বলের তলে কত আরাম, এই আরাম ছেড়ে দিয়ে সে মসজিদের মধ্যে এসে ঠান্ডা পানি দ্বারা উযু করে সে আমি রব্বুল আলামিনের দরবারে সে ফরিয়াদ করতেছে, সিজদারত অবস্থায় আছে, নামাজ পড়তেছে। সুতরাং আমি তার গুনাহ রাখতে পারি না। একটা মানুষ যখন এই ঠান্ডা পানি দ্বারা উযু করে, যখন উযুর পানিগুলো তার মুখের মধ্যে দেয়, হাতের মধ্যে দেয়, যখন এই দেওয়ার পরে যখন পানিগুলো যেভাবে জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ বলেন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পানির দিয়ে টপটপিয়ে তার গুনাহগুলো মাফ করিয়ে দেই। সুবহানাল্লাহ। এই জন্য কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
বিধান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আমাদেরকে 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলার নামাজ আদায় করতে হবে, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে, অন্য কোনো হিসাব হবে না। তুমি কত টাকা ইনকাম করেছো, কি করছো না করছো, দুনিয়ার মধ্যে তুমি কি খেয়েছো কি পড়েছো, এগুলোর হিসাব হবে না। বরং আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম যে হিসাবটা দিতে হবে সেই হিসাব হচ্ছে তুমি কি নামাজ পড়ে এসেছো নাকি নামাজ পড়ো নাই। আমি আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম প্রতিদিন, এই নামাজ তুমি আদায় করছো কি করছো না, আমি আল্লাহর কাছে হিসাব দাও। যদি আমি দুনিয়ার মধ্যে নামাজ না পড়ে যাই, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব, এই হিসাব আমি দিতে পারবো না। যদি হিসাব না দিতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম।